শিক্ষার্থীরা, তোমাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আজকে লিনিয়ার অ্যালজেব্রার ভেক্টর জগৎ থেকে গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সলভ করব। এটা 2020 সালে আসছিল ডিগ্রিতে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে ক্লাসটা করবা। তো ম্যাথটিতে বলছে যে দেখাও যে ভেক্টর জগৎ আর কিউবের এই যে 1 2 1 2 1 0 1 -1 2 একটি সৃজক। তাহলে এই অঙ্কগুলো করার সময় তোমাকে আগে ধরে নিতে হবে যে এই লাইনটা তোমাকে ধরে নিয়ে লিখতে হবে। প্রত্যেকটা অঙ্কে এইভাবেই করতে হয়, এর আগেও এই অঙ্ক তোমাদের করাইয়াছি। তো দেখো, ধরি এক্স অফ 1, 2, 1 প্লাস ওয়াই অফ 2, 1, 0 প্লাস জেড অফ 1, -1, 2 ইকাল টু এবিসি, এবং এবিসি অবশ্যই রিয়েল নাম্বার মানে আর কিউবের সদস্য হবে। তো এখন আমরা আলাদা করে দিব। আলাদা করার আগে দেখো এখানে এক্স দিয়ে গুণ করে দিবা। এই যেটা হবে এক্স, এটা হবে 2x, এটা হবে হচ্ছে মানে এখানে একটা লাইন এইভাবে করতে হবে। দেখো এই লাইনটা এখানে করবা, গুণ করে দাও। তাহলে এক্স কমা হবে 2x কমা হবে কি এক্স, এ একটা হলো। তারপরে প্লাস দিবা, এখানে হবে 2y কমা হবে y কমা 0, 0-র সাথে y গুণ করলে 0। আচ্ছা, এবার প্লাস দিবা, তো এখানে হবে জেড, তারপরে হবে কি মাইনাস জেড, তারপরে হবে হচ্ছে 2z। এবার কি করতে হবে, এই যে এক্সের সাথে 2y যোগ হবে আর জেড যোগ হবে, এক্স প্লাস 2y প্লাস জেড, এটা সমান হবে হচ্ছে এ, এটা এ হবে, ঠিক আছে। তারপরে দেখো দ্বিতীয়টা 2x প্লাস ওয়াই মাইনাস হবে জেড, এটা সমান হবে হচ্ছে বি। তারপর 3 নাম্বারটা, এবার 3 নাম্বারটা কি আছে দেখো, এক্স প্লাস 0 প্লাস 2z, তাহলে এক্স প্লাস 0 প্লাস 2z সমান আমরা কী লিখবো, এই সি লিখবো, ঠিক আছে। এইভাবে আমরা আলাদা করে সমীকরণ আকারে লিখবো। তো এখন আমাদের ইসলন পদ্ধতির সাহায্যে এটা সলভ করতে হবে। তো ইসলন পদ্ধতিতে প্রথম লাইনটা ঠিক থাকবে, দ্বিতীয় লাইনের প্রথম উপাদান এবং তৃতীয় লাইনে আর আমরা প্রথম এবং দ্বিতীয় উপাদান জিরো করার চেষ্টা করব। তো দেখো প্রথম লাইন হচ্ছে এক্স প্লাস 2y প্লাস জেড সমান এ, ঠিকই আছে। দ্বিতীয় লাইনে দেখো আমরা লিখছি L2 ড্যাশ ইকাল টু L2 মাইনাস 2 L1, মানে L2 থেকে এই L1কে 2 দ্বারা গুণ করে সেটা বিয়োগ করতে হবে। তাহলে আমাদের এখানে L2 আছে 2x, আর L1কে আমরা 2 দ্বারা গুণ করলে 2xই হয়, তাহলে 2x মাইনাস 2x, এ দেখো 0 হয়ে গেল, ঠিক আছে। তারপর L2 দেখো y, আর L1কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে 2 দুগুণে 4, y মাইনাস হবে 4y, তাহলে কত হবে, y মাইনাস 4y মানে হচ্ছে মাইনাস 3y। আচ্ছা দেখো, এটা মাইনাস জেড, আর 2 দ্বারা গুণ করো 2z, তাহলে মাইনাস জেড মাইনাস, আবার এখানে মাইনাস আছে এই যে মাইনাস 2z, তাহলে মাইনাস জেড মাইনাস 2z হয়ে যাবে হচ্ছে মাইনাস 3z। আর এটা হবে হচ্ছে বি মাইনাস এ কে 2 দ্বারা গুণ করো, তাহলে বি মাইনাস 2a, দেখো বি মাইনাস 2a। আচ্ছা, এবার আমরা L3 ড্যাশ করবো। L3 ড্যাশ ইকুয়াল টু আমরা লিখবো L3 মাইনাস 2 L1, তাহলে L3 হচ্ছে এক্স, আর আমাদের L2 হচ্ছে 2x, একে 2 দ্বারা গুণ করতে হবে, 2 দুগুণে 4, তাহলে হবে কি এক্স মাইনাস হবে 4x, তাহলে কত হবে, এখানে দেখো এটা হচ্ছে L3 মাইনাস 2 L1, তাহলে L3, ও আচ্ছা এটা তাহলে 0 হয়ে যাচ্ছে না, এ দেখো এই যে L3 মাইনাস 2 L1 এটা হবে, তাহলে এটা 2, এটা এক্স। আচ্ছা, আর এখানে L1কে আবার আমরা দেখো 2 দ্বারা গুণ করতেছি, 2 দ্বারা গুণ করলে তো এটা হবে হচ্ছে L3 মাইনাস এক্স হবে এটা, তাহলে L3 মাইনাস এক্স মানে L3 মাইনাস L1 করলে তাহলে দেখো এক্স আর এক্স কাটাকাটি হলে এখানে 0 হয়, আর এখানে হয়েছে 0, তাহলে এখানে লিখবো L3 মাইনাস L1 হবে, এটা 2 হবে না, তাহলে L1, ঠিক আছে। তাহলে দেখো 0 আসে, এবার দেখো L3 মানে 0 আর মাইনাস হচ্ছে 2y, এই যে মাইনাস 2y হয়, আর L3 হচ্ছে 2z, আর L1 হচ্ছে z, তাহলে 2z থেকে z বাদ দিলে শুধু z হয়, এই দেখো শুধু z, আর এখানে c মাইনাস এ। আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। এবার এক্স প্লাস 2y প্লাস জেড সমান এ, তারপর এখানে 0 মাইনাস 3y মাইনাস 3z ইকাল টু বি মাইনাস 2b। এবার 3 নম্বর লাইনটা আমরা ঠিক করব। 3 নম্বর লাইনে দেখো 3L3 মাইনাস 2L2, মানে তোমাকে L3কে 3 দ্বারা গুণ করতে হবে এবং L2কে 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা 0 দ্বারা গুণ করলে 0ই হয়, প্রথমটা 0ই হবে। একে 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হবে, আর একে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6 হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এটা 3 দ্বারা যখন গুণ করবা তখন 3 দুগুণে 6, এটা মাইনাস আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, আবার 3 দুগুণে 6, তাই হচ্ছে না, সরি এটা তো হ্যাঁ, এটা 3 দ্বারাই তো গুণ করছি, 3 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, আবার
দেখো এটা 3 দ্বারা গুণ করলে হয় 3 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে -6, আর এখানে আবার মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস, একে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, তাহলে +6 আর -6 কাটাকাটি করলে 0 হয়। ঠিক আছে। আচ্ছা এবার পরেরটা দেখো, একে 3 দ্বারা গুণ করলে 3z, আর একে 2 দ্বারা গুণ করলে 3 দুগুণে 6, তাহলে 3z, আর এটা কিন্তু মাইনাস মাইনাস বা প্লাস হয়ে যাচ্ছে, 6z আর 3z হয়ে গেল কত, 9z। এই দেখো 9z। তারপরে এবার আসো, একে 3 দ্বারা গুণ করলে হবে হচ্ছে কি 3c হবে কিন্তু, আর এটা 3 দ্বারা গুণ করলে হবে হচ্ছে -3a, আর দেখো এটা এরকম হয় 3c মাইনাস হবে 3a। এবার আবার বিয়োগ করতে হবে না, তাহলে বিয়োগ করব কোথা থেকে, 2 নং থেকে, 2 নংকে আবার 2 দ্বারা গুণ করতে হবে, তাহলে এটা হবে 2b, আর মাইনাসে মাইনাসে প্লাস, এই যে -2b হবে, আর এই যেখানে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 2 দুগুণে 4, তাহলে 4a। তাহলে এখানে দেখো থাকতেছে কি 3c থাকে। আচ্ছা আর এখানে -3a থেকে +4a বিয়োগ করলে শুধু a হয়, আর হচ্ছে -2b থাকে। এই দেখো a, তারপর মাইনাস হচ্ছে 2b, আর এই যে প্লাস হচ্ছে 3c। আশা করি তোমরা বুঝতে পেরেছো এটাও। তো দেখো এখান থেকে দেখো আমরা z এর মানটা বের করতে পারি, যে z সমান আমরা লিখতে পারি a - 2b + 3c ভাগ হচ্ছে 9। তাহলে z এর মান আমাদের বের হয়ে গেল। দেখো z এর মান বের হলে এখন দেখো আমরা y এর মানটা বের করব। তাহলে আমরা y বের করব কোথায় থেকে, এই যে ওয়াইটা আমরা দেখো 1 নম্বর সমীকরণ থেকে, 2 নম্বর সমীকরণ থেকে। দেখো 2 নম্বর থেকে আমরা ওয়াইয়ের মানটা দেখো বের করে ফেলি 2 নং থেকে। তাহলে আমাদের 2 নংয়ে দেখো আছে হচ্ছে -3y - 3z = হচ্ছে b - 2a আছে 2 নংয়ে, তাই না? তাহলে এবার এখান থেকে আমরা বের করব ওয়াইয়ের মান বের করব। তাহলে দেখো আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে -3y = b - 2a, আর -3z এদিকে আসলে +3z হবে। ঠিক আছে। তাহলে এবার দেখো আমরা এখন এই যে এখানে y লিখবো, আর এখানে দেখো মাইনাসটা আমরা কমন নিব, মাইনাসটা কমন নিয়ে আমরা 2a লিখলাম আগে, তারপরে বিটা এখন প্লাস আছে, মাইনাস কমন নিলে -b হবে, আর দেখো +3z আছে, মাইনাস কমন নিলে -3z হবে। ঠিক আছে। আর এই যে -3y আছে, -3টাকে নিচে পার করে দিলাম, তাহলে এখানে দেখো মাইনাস মাইনাসে ক্যান্সেল। ঠিক আছে। তাহলে এবার দেখো এখানে থাকতেছে 2a, দেখো 2a মাইনাস, দেখো 2a - b থাকে, তো এর নিচে আমরা হচ্ছে 3 লিখতে পারি, আলাদা করে দিব, তারপরে -3z এর নিচে আমরা 3 লিখতে পারি, আলাদা করে দেবো। ঠিক আছে। মানে এটাকে একটা ধরবো, 2a - b এর নিচে 3 দেবো, তারপর মাইনাস দিয়ে 3z এর নিচে আমরা 3 লিখে এই 3 এর 3 ক্যান্সেল করে দিব, দিলে তাহলে দেখো y সমান আমরা পেয়ে যাচ্ছি এই যে 2a - b/3 মাইনাস হচ্ছে z, এই যে এটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে। এবার z এর মানটা বসাই দিতে হবে, z এর মানে যেখানে আমরা বের করে রাখছি না এই z এর মান, তাহলে a 2a - b/3 মাইনাস লিখে এই যে z এর মান a - 2b + 3c/9 এটা এখানে বসাই দিবা। ঠিক আছে। আচ্ছা এবার লসাগু করো, লসাগু হবে আমাদের 9। তাহলে এখানে দেখো 3 দিয়ে 9কে ভাগ করলে 3 3 9 3 হবে, ওই 3 এর সাথে এটা গুণ হবে, তাহলে 3 দুগুণে 6a -3b হবে। এবার দেখো 9 9 কেটে গেল, তাহলে 1 থাকবে, 1 এর সাথে এটা গুণ করে -1 এর সাথে এটা গুণ করে দিবা, তাহলে -a হবে, -a +2b, আর +- -3c হবে। তাহলে দেখো এখানে কত আসে, দেখো 6a থেকে -a বিয়োগ করলে 5a, তারপর -3b থেকে +2b বিয়োগ করলে -b, আর হচ্ছে -3c ভাগ হচ্ছে 9। এটা আমাদের কিসের মান বের হলো, এটা আমাদের হচ্ছে ওয়াইয়ের মান বের হলো। এবার আমাদের জেড এর মানটা বের করতে হবে। তো আমরা এখন 1 নম্বর থেকে জেড এর মানটা বের করে ফেলবো। দেখো 1 নম্বরে আমাদের কি আছে, 1 নম্বরে আছে হচ্ছে x + 2a + z = a। তাহলে আমরা এটা লিখতে পারি যে x = দেখো x = a - 2y - z লিখতে পারি, তাই না 1 নং থেকে। তাহলে এখান থেকে দেখো আমরা a - 2y - z লিখতে পারি। তো এখানে হচ্ছে ওয়াইয়ের মান কিন্তু আমরা বের করছি, ওয়াইয়ের মান আমরা বের করছি হচ্ছে 5a - b - 3c / 9। তো ওয়াইয়ের আগে আবার 2 আছে, তাহলে 2 দ্বারা এখন গুণ করে দেবা, 5 দুগুণে 10, এখানে হবে 2b, এখানে হবে 3 দুগুণে 6 6c। ঠিক আছে। দেখো 10a - 2b - 6c/9 মাইনাস জেড এর মান আমরা কত বের করছি, a - 2b + 3c ভাগ হচ্ছে 9। এবার এটা আমরা লসাগু করব, লসাগু আমাদের 9। তাহলে এই 9 এর সঙ্গে এই a গুণ করতে হবে, তাহলে এখানে হবে 9a, এটা যা আছে তাই হবে, শুধু মাইনাসটা কমন যাবে এখানে। তাহলে এখানে হবে -10a - -2b -
6c। এখানেও দেখো 9 9 কাটা যাবে, তাহলে মাইনাস দিয়ে এটা গুণ করে দিতে হবে। দেখো মাইনাসে 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 প্লাস 2b প্লাস মাইনাসে মাইনাস 3c। তাহলে এখানে দেখো 9 আর হচ্ছে এখানে দেখো মাইনাস 10 আর হচ্ছে তাহলে 11 থেকে 9 বিয়োগ করলে হয় মাইনাস 2a। আর এখানে দেখো 2b আর 2b হয়ে গেল কি 4b প্লাস 4b। এখানে দেখো 6c থেকে 3c বিয়োগ করো, তাহলে 3c হবে আর ডিভাইডেড বাই 9। এটা বের করলো কিসের মান? এটা বের করলাম আমরা হচ্ছে এক্স এর মান। তাহলে আমাদের দেখো এক্স ওয়াই যে তিনটার মানই বের হয়ে গিয়েছে। এবার আমাদের এই যে 1 নম্বর সমীকরণ যেটা আমরা ধরে নিয়েছিলাম না, এটাকে তো আমরা 1 নম্বর সমীকরণ দিই। এইখানে এবার এই যে এক্স ওয়াই আর জেড এর মানটা বসাই দিতে হবে। তাহলে দেখো এখানে এবার আমরা এক্স ওয়াই জেড এর মানটা বসাই দিব। দেখো এ কমা বি কমা সি ইকাল টু এর এক্স এর মান কত? -2a প্লাস 4b প্লাস 3c বাই 9। এটা এর মান, এটা এখানে বসাই দিলাম। এটার সাথে কী ছিল? 1, 2, 1 প্লাস দেখো এটা হচ্ছে আমাদের হচ্ছে কার মান? ওয়াইয়ের মান। ওয়াইয়ের মান হচ্ছে 5a মাইনাস বি মাইনাস 3c ডিভাইডেড বাই 9। এর সাথে ছিল 2, 1, 0। আর এটা আমাদের কার মান? এটা আমাদের জেড এর মান। জেড এর মান আমরা বের করছিলাম a মাইনাস 2b প্লাস 3c বাই 9। আর এর সঙ্গে ছিল 1, -1, 2। এবং এটা অবশ্যই কার সদস্য ছিল? রিয়েল নাম্বার, মানে আর কিউবের সদস্য ছিল এবিসি। তাহলে আমরা ইহা নির্দেশ করে যে দেখো এই যে এল অফ 1, 2, 1 এখানে ফার্স্ট ব্র্যাকেট হবে আর এখানে সেকেন্ড ব্র্যাকেট হবে, ঠিক আছে। তাহলে দেখো এটা অবশ্য 1, 2, 1 আর হচ্ছে 2, 1, 0 আর 1, -1 ইহা নির্দেশ করে। এটা আর কিউবের, এটা কি ভিত্তি বা সৃজক, ঠিক আছে। তাহলে এটাই ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। দেখো রিয়েল নাম্বার এবিসি তো রিয়েল নাম্বারেরই সদস্য না, তাহলে এবিসি সমানই তো আমরা এটা বের করলাম। তাহলে এবিসির সঙ্গে যে যে এইগুলো দেওয়া আছে না, যেগুলো এই আর কিউব এগুলো অবশ্যই আর কিউবের সদস্য হবে। তাহলে আমরা বলতে পারি এটাই হচ্ছে আর কিউবের সদস্য এবং এটা হচ্ছে আর কিউবের সৃজক। আমাদের প্রশ্ন বলছে না যে ভেক্টর জগৎ আর কিউবের এত একটি সৃজক, তাহলে আর কিউবের এটা সৃজক, মানে এটা আর কিউবেরই সদস্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবা।